টাকা দিবা না? টাকা দিছি কোন সময়? তো এইসে খাওয়ার আগে। বেবি না এগুলো বলবো না, এগুলো বাজে কথা। বায়া তো দুটো এক জায়গায় রাখো, ছবি তুলবো না। পলি গো আমার। পেট ভরে গেছে ফুল। অবশ্য বাসা থেকে খিচুড়ি খেয়ে এসেছি গরু গোস্তের, আবার যাই খাবো। পেট বলো কেন? বলছে মন ভরে নাই। ভালো না দেখে মন ভরে নাই নাকি? তাড়াহুড়া করে খাইছি তো, বাহ, কি করে হলো? একটু ঘোরাঘুরি করবো। কোথায় গেলাম? শহর দিয়ে ঘুরতে হবে, চা খাইতে হবে, ভাবির চা, ভাবির শুরু চা নাকি কি চা? ভাবির দুধ চা। হাসায়ও না ভাইয়া, একটু হাসো তো। আমার হাসা শুরু হইলে থামবেন না। কেমনে আসলে? খিদি নিও না ভাইয়া, কি দেখি? এই তো খিদিস নেওয়া শুরু করছো। বসতে ভিডিওর মধ্যে কি নিয়ে ভালো লাগে? সবাই তাই? দেখবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। তোমার তো খিদে নিতে ভালোই লাগে, আমার দিতেও অবশ্য ভালোই লাগে, খারাপ না। পানি পানি নেই, পানি কিনে খেতে হবে। খাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়াইছেন অনেক অনেক শুক্রিয়া। বলবা না যাবো। হুম বলবা না যাবো। তো চলো উঠি। কি দাও মোবাইল? এই দেখতেছি কারা কারা মেসেজ করছে। তোমার ক্যামেরা তো সুন্দর দেখা যায়। কই আমাকে সুন্দর দেখা যায়? একদম বাজে। মেয়ে মানুষ পছন্দ করে না ভাইয়া, মানুষকে পছন্দ করা লাগবে তোমার? মেয়ে মানুষ পছন্দ করে না। আর আর কি? আর কিছু না, আর তো কিছু ছিল, বলো। আর কিছু না ভাইয়া, চলো। না, বলো বলো। কি আর বলবো, ধোকা খাইছি। একজন অনেক ভালোবাসছিলাম, সে চলে গেছে। কার সাথে চলে গেছে? চলে গেছে সে আর একজনের সাথে, তাকে জোর করে বিয়ে দিয়েছে। আমার সাথে হওয়ার কথা ছিল। অনেক কষ্ট হয়েছে। কষ্ট তো পাইছি অবশ্যই, কিন্তু এই কষ্ট তো বোঝানোর মতো। কামড় দিছিল কয়েকদিন আগে। হ্যাঁ ভাইয়া, ওই তো ওর জন্যই আর কি মারামারি হয়েছে। মানে ওর আত্মীয় স্বজন কোনোদিন গোস্ত খাওয়ায় নাই আর কি, মুখ থেকে খেয়ে দিয়েছে। সেরে গেছে বলতে হতে। হ্যাঁ, কিছুটা সেরে গেছে, বোঝা যায় না। কি পাগল পাগল হলো, মুখে কামড় দিল। মানে বললামই তো, মানে আত্মীয় স্বজন মানে কোনোদিন গরুর গোস বা মুরগির গোস কোনো গোছই খাওয়ায় নাই। ওগুলো তো খাইছে, মানুষের দোষ তো খায় না। মানে বেশ কয়েকজনকে কামড়াইছে এই কুত্তা।
মানুষ করতে হুম, তো চলো উঠি নাকি? চলো। সারাদিন মোবাইল নিয়ে থাকো। হয় একটু থাকতে হয়। ঠিক আছে, বাই বাই। সুন্দর একটা পোজ নাও, ভালো করে একটা পোজ। ভাই এর থেকে আর কেমনে? মেয়েরা পয়টা যায় একটা পোজ নাও। আসো। গাইজ, ইউনিক বার্গার থেকে আমাদের বার্গার খাওয়া শেষ হলো। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তায় কি পরিমাণ ঠান্ডা এটা তো আপনাদেরকে আসলে বলে বোঝানো যাবে না, দেখি দেখানো যায় কিনা। অবশ্য কুয়াশাও অতটা নাই। এই যে শুরু হলো ঠান্ডা। চলো সোজা চলো। শহরের মধ্যে যদিও কিছুটা ঠান্ডা কম, কিন্তু গ্রামের দিকে যত ঢুকি ততই যেন ঠান্ডা আরও অনেক বেড়ে যায়।